এই সরকার কেন থাকার প্রয়োজন তার আরেকটা প্রমাণ দিল পেট্রোবাংলা। পেট্রোবাংলা আহ, বিগত সরকার যে দিনা রাইখে গেছে এই তেল গ্যাসের ক্ষেত্রে, আমদানি ক্ষেত্রে যে দিনা রেখে গেছে, কালকে পর্যন্ত সব দিনা পরিশোধ করছে। এই যে কালের কণ্ঠ নিউজ, আমি আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। 2 মাস আগেই গ্যাসের সব দেনা পরিশোধ করলো পেট্রোবাংলা। লক্ষ্যমাত্রা 2 মাস আগেই মেয়াদ উত্তীর্ণ সব দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা। গ্যাসের মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল আগামী 30 জুন। বকেয়া সহ এ পর্যন্ত মোট 3,739 মানে প্রায় 4 বিলিয়নের কাছাকাছি বাংলাদেশি মুদ্রায় 45,253 কোটি টাকা পরিশোধ করা হয়েছে আজকে পর্যন্ত। মানে এটা বিগত সরকার আমদানি ক্ষেত্রে যে দিনা রেখে গেছে সেগুলো এই সরকার দিনা পরিশোধ করছে। কারণ এই দিনা পরিশোধ না করলে সময় মতো বাংলাদেশে গ্যাস তেল আসবে না। আর যদি না আসে, এই বোঝান তো কী কী সমস্যা হবে। দেশে বিদ্যুতের সমস্যা হবে, দেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে সমস্যা হবে, যাতে দেশের রপ্তানিতে সমস্যা হয়। তো এইগুলো যাতে সমস্যা না হয়, এই জন্য এই সরকার সর্বপ্রথম জোর দিচ্ছে এই পেট্রোবাংলা দিনা পরিশোধ করার। তো এই সরকার এটা সফল, আজকে পর্যন্ত সফল, কারণ সব দিনা ক্লিয়ার। এখন আর কোনো দিনা নাই। পেট্রোবাংলা যত দিনা ছিল এটা আপনার কাতার, মানে বিভিন্ন দেশের সাথে ছিল, এটা ক্লিয়ার করছে। আবার দেখেন রিজার্ভ কিন্তু এখন বাড়ছে, মানে দিনাও শোধ করতেছে। এই পাশ দিয়ে আমদানি রপ্তানির যেটা টাকা সেটাও পরিশোধ করতেছে, আবার রিজার্ভও বাড়তেছে। এটার মানে তো বুঝছেন যে এই সরকার কেন থাকার প্রয়োজন। এর জন্যই। এটা যদি দুর্নীতি হইতো, এইখানে যদি সব পরিচ্ছন্নভাবে কাজ না করতো এই সরকার, তাহলে আজকে এটা সম্ভব হতো না। এই দিনা পরিশোধ হইতো না এবং রিজার্ভও বাড়তো না। রিজার্ভ দিন দিন কমতেছে এর আগে সরকারের সময়, আর এখন রিজার্ভ দিন দিন বাড়তেছে। অলরেডি সব দিনা পরিশোধ করছে পেট্রোবাংলার। আর আপনার বিদ্যুতের সাইট, গার্মেন্টসের যে গ্যাসের সাইট, সেগুলো স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথ তৈরি করতেছে। তো এইগুলো যখন রিজার্ভ থাকবে, তেল গ্যাস এগুলো যখন বাংলাদেশের আমদানি ক্ষেত্রে, রিজার্ভের ক্ষেত্রে যখন এটা বৃদ্ধি পাবে, তখন এই দেশের উন্নয়ন এমনিই হবে। ঠিক আছে? এই জন্য এই সরকারে আমাদের সবার সহযোগিতা করা উচিত। যে কদিন থাকুক, 1 বছর থাকুক, 2 বছর থাকুক, সবার সহযোগিতা করা উচিত। কারণ এই সরকার এই পথটা দেখায় দিয়ে যাবে, একটা ব্যবস্থা করে দিয়ে যাবে মানুষকে, বা এই দেশের রাজনীতিবিদদের পথ দেখায় দিয়ে দেবে যে কিভাবে এটা করতে হবে।